নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আজ কয়েকটি সার নিয়ে আলোচনা করব। আমরা বলি জৈব সার। জৈব সার আসলে কি? জৈব সার, দেখুন, জৈব কথাটা জীবজগৎ থেকে এসেছে। জীবজগৎটা কি? সমস্ত উদ্ভিদ এবং প্রাণী জগৎ নিয়ে কিন্তু জীবজগৎ। জৈব মানে কিন্তু জীবন্ত জীবাণু। এই যে আমরা কাঠের ছাই, উনুনের ছাই, এগুলো মাটিকে, এগুলো কি করে? এগুলো ঠিক অতটা সারের কাজ করে না। এগুলো মাটিকে আলগা করে এবং কিছুটা পটাশ এতে পাওয়া যায়। এখন জৈব সার কি কি নিয়ে আলোচনা করব। যেমন প্রথমেই যেটা বলবো, খোল। খোল বলতে আমরা সর্ষের খোল। এই যে মাস্টার কেক, আমি এটা অনলাইনে নিয়েছিলাম এক সময়। এমনিতেও মাস্টার কেক এই গুঁড়ো ছাড়াও যেটা আরেকটা পাওয়া যায়, সেটা কিন্তু বেশি ভালো ওই গুঁড়োটার থেকে। সেটা জলে ভিজিয়ে 3-4 দিন জলে ভিজিয়ে দিলে সেটা কিন্তু সেরা জৈব সার। খোল জল 3-4 দিন জলে ভিজিয়ে সেই জলটা যদি গাছে দেওয়া হয়, সেটা কিন্তু সেরা জৈব সার। এখন এই খোল জলটা আমরা অনেকেই গন্ধ ছাড়ে বলে এই খোল জলটা দিতে চাই না। কিন্তু যখন এই খোলটা ভেজালাম, সেই সময় যদি আমি তার সাথে কোনো পাতিলেবু কেটে দিই বা এমনি লেবুর রস ওর সাথে দিয়ে দিই, তাহলে কিন্তু সেই গন্ধটা ছাড়ে না। এটা একটু খেয়াল রাখবেন। এবং যেটা যতটা পরিমাণে আছে, যতটা আমরা ছাদ বাগানে যাদের মোটামুটি 1000-1200 স্কোয়ার ফুটের মধ্যেই হয়, ধরুন 1 বালতি খোল জল মেশালো, সেখানে একটা পাতিলেবু, 2টো পাতিলেবু কেটে দিলেই, যে লেবুটা নষ্ট হয়ে গেছে, পচে গেছে, সেটা কেটে দিলেও এই গন্ধটা কিন্তু কাটানো সম্ভব হয়। তাহলে খোলটা কিভাবে করব সেটা জানা গেল। এরপরে আমরা আরেকটা সার বলবো, যেটা চাল ধোয়া জল। চাল, ডাল, এই সমস্ত ধোয়া জল। এছাড়া আমরা ওই যে একটা সময় চালের গুঁড়ো তৈরি করি পিঠে এসব খাওয়ার জন্য, হয়তো অনেক সময় সেটা পোকা হয়ে গেছে। সেই চালের গুঁড়ো আমরা খাচ্ছি না, হয়তো ফেলে দিচ্ছি, কিন্তু সেই চালের গুঁড়োটা মাটিতে মিশিয়ে পায়েল করে দেখবেন ছাতা ছাতা হয়ে যাচ্ছে। তারপরে সেটা একটা গাছের গোড়ার চারিদিকে দিয়ে মাটিটা চাপা দিয়ে দিলেই সেটাও কিন্তু একটা উৎকৃষ্ট সার। এছাড়া বাসি পচা ভাত, অনেক সময় ভাত একটু বেঁচে যায়, একটু ফ্রিজে রাখি, তারপরে ভুলে যায়, সেই বাসি পচা ভাতও কিন্তু ওইরকম মাটির সাথে মিশিয়ে পায়েল করে যখন ছাতা, ওটা একটু পচতে সময় লাগবে। কোনো গাছের গোড়ার, ধরুন একটা কলা গাছের গোড়ার একটু দূরে গোল হয়ে চারিদিকে দিয়ে মাটি চাপা দিলে সেটাও কিন্তু একটা উৎকৃষ্ট সার। এর সাথে যদি একটু মেশানোর সময়তে যদি একটু পাক মাটি থাকে, তাহলে তো কথাই নেই। তারপরে আসি, যারা আমরা গোবর পাচ্ছি না, শুকনো গোবর পাওয়া যেখানে বিরল হয়ে যাচ্ছে, সেখানে হয়তো কোনো জায়গা থেকে ঘুঁটে কেনা হলো, এখন অনলাইনেও ঘুঁটে পাওয়া যায়। সেই ঘুঁটে নিয়ে সেই ঘুঁটেটা ভিজিয়ে সেই জলটাও একটা উৎকৃষ্ট সার। তাহলে আমরা সার কিন্তু আমরা বাড়িতেই পাচ্ছি, এবং বাড়ির বিভিন্ন জিনিস দিয়ে আমরা সার তৈরি করছি। সার সবসময় যে কিনতে হবে তা নয়, এবং জৈব সারই আমরা বাড়ির বিভিন্ন জিনিস দিয়ে তৈরি হচ্ছে। আর ভার্মি কম্পোস্টটা কি? এই গোবরের মধ্যে কেঁচো, ওটা খেয়ে কেঁচো যে পটি করে, সেটাই ভার্মি কম্পোস্ট তৈরি হয়।
তাহলে ভার্মি কম্পোস্ট বাড়িতে তৈরি করাও কিন্তু আমাদের কঠিন নয়। এরপরে আসছি ইউরিয়া। ইউরিয়া সার অনেক সময় আমরা বাইরে থেকে কিনে অনেকেই দিই, কিন্তু এটা জৈবভাবে কি করে দেব? এই ইউরিয়াটা বাড়িতে যে ভাতের ফ্যান, সেই ফ্যানটা 1 দিন বা 2 দিন রেখে তার সাথে যদি একটু গোবর মিশিয়ে পায়েল করে গাছের গোড়ার চারিদিকে দেওয়া হয়, সেটা যথেষ্ট ইউরিয়ার কাজ করে। এবং লতানো গাছ, যে সমস্ত লতানো গাছ, সেই লতানো গাছের বাড়বাড়ন্ত কিন্তু এই ইউরিয়া থেকে বেশি হয়। যেমন লাউ গাছ, কুমড়ো গাছ, আমরা ছোটোবেলায় দেখেছি লাউ গাছের গোড়ার চারিদিকে এরকম করে ভাতের ফ্যান দিতে। যদি গোবর না থাকে, একটু মাটি মিশিয়ে 2 দিন ফ্যানটাকে পচিয়ে একটু মাটি মিশিয়ে গাছের গোড়ার চারিদিকে দিলেও কিন্তু এটা একটা ইউরিয়ার কাজ করে। কম খরচে অল্প পরিশ্রমে বাড়ির জিনিস দিয়েই তৈরি হচ্ছে আমাদের সেরার সেরা জৈব সার। এবারে বাদাম খোল আমরা বাইরে থেকেও কিনতে পারি। আবার অনেক সময় কি হয়, বাড়িতে এই কাঁচা বাদাম খাওয়ার জন্য আনা হয়, কিন্তু বাদামগুলো হয়তো একটু গন্ধ, অনেক দিন হয়ে গেছে, গন্ধ ছেড়ে গেছে, ঠিক আছে। সেক্ষেত্রে কী করি, সেই বাদামগুলো রাত্রিবেলা ভিজতে দিয়ে দিলাম, রাত্রিবেলায় ভিজতে দিয়ে সেটা একটু মিক্সিতে বেটে, যে বাদামগুলো নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, সেগুলো না ফেলে, সেগুলো ফেলি না, আপনারাও ফেলবেন না, সেগুলো না ফেলে সারা রাত্রি ভেজাবেন, ভেজিয়ে তারপর মিক্সিতে বেটে জলে মিশিয়ে 7-8 দিন পরে গাছের চারিদিকে দেবেন। এটা একটা এই বাদাম খোলের কাজ করে। বাদাম খোলে কি হয়, সারটুকু নিয়ে অসারটাই বাদাম খোলের আমরা কিনি, কিন্তু এক্ষেত্রে কিন্তু পুরো সারটাই আমাদের নেওয়া হচ্ছে। অথচ এই বাদামগুলো আমরা ফেলে দিই, যেগুলো নষ্ট হয়ে গেছে। অনেকের বাড়িতেই হয়, আমাদের বাড়িতেও হয়েছে, আপনাদের বাড়িতেও অনেকেরই হয়। হয়তো বাদামটা আনা হয়েছে, গন্ধ ছেড়ে গেছে, বা খাচ্ছি সেটা একটু গন্ধ গন্ধ লাগছে, তো সেক্ষেত্রে সেটাকে না ফেলে ভিজিয়ে বেটে 7-8 দিন পর, এটা একটু সময় লাগে, খোলের মতো 3-4 দিন নয়, ওটা 7-8 দিন পর, খোলে কিন্তু 3-4 দিন পরেই হয়, আর এটা 7-8 দিন পরে ভালো করে জলে মিশিয়ে, অনেকটা জলে মিশিয়ে গাছের চারিদিকে দিতে হয়। আর পটাশ, যেমন আমরা এনপিকের কথা বলছি, সেখানে দেখুন নাইট্রোজেন, পটাশ, ক্যালসিয়াম যাই বলুন, এই নাইট্রোজেন যেমন আমরা পাচ্ছি খোলে, ভাতের ফ্যানে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাচ্ছি। নাইট্রোজেনটা গাছের বাড়ন্ততে কাজে লাগে, ভীষণভাবে দরকার নাইট্রোজেন। এরপরে আসছি পটাশটা বাড়ি থেকে কিভাবে করব। আমাদের প্রত্যেকের বাড়িতেই অল্প বিস্তর আমরা কলা খেয়ে থাকি, তাতে যে কলাই হোক, কাঁঠালি কলা বা সিঙ্গাপুরি কলা, সেই কলাটা যদি কুচো কুচো করে কাটলাম ভালো, আর না হলে কলার খোসাটা জলে ভিজিয়ে দিলাম। সেই জল ভেজানো ওই যে তরলটা হলো, এটা একটা উৎকৃষ্ট মানের পটাশ। অনেক সময় কলার খোসা পাওয়া গেল না, অনেকের বাড়িতে কলা গাছ আছে, কলা গাছের ডাল, কলার বাকল অনেক সময় কাটি, মোচার যে খোসাগুলো আমরা ফেলে দিই, সেগুলো কুচো কুচো করে কেটে জলে ভিজিয়ে বা শুকিয়ে যেভাবেই দিই না কেন, ওতে পটাশিয়াম, ক্যালসিয়াম কিন্তু আমরা প্রচুর পরিমাণে পাই। তাহলে আমরা কম খরচে অল্প পরিশ্রমে বাড়ির জিনিস দিয়েই আমরা তৈরি করছি সেরার সেরা জৈব সার। সব সময় বাজার থেকে আনতেই হয় তা এমন কোনো কথা নেই। আমরা মহিলারা
যেভাবে সংসার করি সেভাবে গাছও করি। যেভাবে সংসারে সমস্ত জিনিস বুঝে শুনে বাঁচিয়ে দেখে শুনে চলি, সেভাবে কিন্তু গাছের পিছনেও খরচাটা কম করি। লক্ষ্য করে দেখবেন যে সমস্ত ছাদে মহিলারা জড়িত আছে, সেই ছাদ কিন্তু কাউকে আমি ছোট করছি না। অ্যাকচুয়ালি দুজনে, যে সমস্ত ছাদে দুজন মিলে করছে বা বাড়ির অন্যান্য সদস্য জড়িত আছে, সেই ছাদের লুক দেখলেই বোঝা যায়। আর মহিলারা একটু বুঝে শুনে চলেন, তো সেক্ষেত্রে আমি কোনো কথাটাই একদম সবার জন্য বলছি না, বেশিরভাগই মহিলারাই তো সংসারটার ভেতরে থাকেন, সংসারটা চালান, সেক্ষেত্রে তাদের একটু বেশি বুঝতে হয়। তো তারা কিন্তু কোনো জিনিস চট করে ফেলতে চান না। আর অনেক সময় ফেলে দেওয়া হয়, সেগুলো না জেনেই হয়। আমি অনেক সময়তে জানতাম না, যে আমরা ছোটোবেলায় জানতাম না যে কলার খোসাটা ভিজিয়ে এতটা উপকার হয় গাছের পক্ষে। মাটি, গোবর সার, খোল, ভাতের ফ্যান, এগুলো আমি ব্যবহার করতে দেখেছি, কিন্তু কলার খোসাটা আমি দেখিনি। বা এভাবে সবজির খোসাগুলো রেখে দিয়ে সমস্ত রকম একটা মাল্টিভিটামিন, মাল্টিনিউট্রিয়েন্ট যে তৈরি হচ্ছে, সেটাও জানতাম না। সেগুলো অবশ্য আমাদের একটা জায়গায় ফেলে দেওয়া হতো, সেখান থেকে সার তৈরি হতো। তো কাজেই বাড়িতেই আপনারা সেরার সেরা জৈব সার তৈরি করুন। এই যে দেখুন, এটাতেও কিন্তু কিছু খোসা আমার আছে, এতেও আমার এই যে পচা সব আছে। এগুলো একটা জায়গায় ফেলে দিয়ে তার উপরে মাটি চাপা দিলে সেটা একটা খুবই ভালো উৎকৃষ্ট মানের তরল সার, জৈব সার, যাই বলুন। তাহলে আমরা বাড়িতেই আমাদের সার তৈরি করে নিচ্ছি, আমাদের বাজারে বা কেনার কোনো দরকার নেই। এই যে কলমি শাক দেখতে পাচ্ছেন, বা নোটে শাক, আরও বিভিন্ন জায়গাতে আমার হয়েছে, এগুলো কিন্তু আমি ওই একবারই কলমি ওই কীভাবে লাগিয়েছিলাম বলেছিলাম, আমি কিন্তু বাজার থেকে কোনো বীজ টিজ কিচ্ছু আনিনি। এরকম বাজার থেকে একবার কলমি কিনেছিলাম, ওই গোড়াটা, কয়েকটা গোড়া জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। সেই জলের একটা স্বচ্ছ কাঁচের পাত্রে রাখলে দেখতে পাবেন 7-8 দিন পরেই ওটার থেকে দেখবেন শিকড় বেরোচ্ছে। ওই যে গোড়াগুলোর থেকে পাতাগুলো ছাড়িয়ে কয়েকটা গোড়া রেখেছিলাম, শিকড় বেরোচ্ছে, সেগুলি মাটিতে পুঁতে দিয়েছিলাম। ওই 1 বছর, তারপর থেকে কিন্তু কলমি আর লাগাইনি। আর এই যে নোটে, এই নোটের কথা তো বলাই বাহুল্য। ওই একবারই লাগিয়েছিলাম একটা 10 টাকার বীজ এনে, তারপরে আজ 5-6 বছর আর লাগাতেও হয় না। যেখানে সেখানে এই নোটে বেরিয়ে যাচ্ছে, এবং দারুণ, একদম কলকলে বেড়ে যায়, এটা দারুণ হয়। এর পাতাও নোটে শাক করে খেতে পারেন, ডাঁটা চচ্চড়ি করেও খেতে পারেন। কাজে বুঝতে পারছেন, সার আমাদের বাজার থেকে কিনতে হবে না, আমরা বাড়িতেই তৈরি করতে পারবো। আর এই যে এরকমভাবেও এক একটা পাত্রে, যেখানে গাছ টাছ লাগাচ্ছেন, এরকম করে একটা তৈরি করে দিতে পারেন, যেখানে এই যে খোল জল বা কোনো তরল সার এখানটাতে রেখে ভর্তি করে দিলে আস্তে আস্তে মাটি টেনে নেবে, এবং সারটাও, গাছগুলো পুষ্ট হবে। তাহলে কেমন লাগলো আজকের আমার ভিডিও জানাবেন, কমেন্টে জানাবেন, পাশে থাকবেন। আর খুব ভালো থাকবেন, গাছ করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন। খুব খুব ভালো থাকুন। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।